আরে আদি অন্ত ভেদের কথা খুলে কও আমায় কি মনিটর দাও সাউন্ডটা। কই পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার। আরে আকার গোল শিকার দীর্ঘিকার গুলো কিছু ছিল না। এই পৃথিবী ছিল ডিম্বুরাকার, ডিম মানে গোল গোল মানে শূন্য রে। শূন্যর পর আর কোনো অক্ষর নাই। শূন্যর পর কি কোনো অক্ষর থাকে বাবা? থাকে না। তাই বলছে এই পৃথিবী সৃষ্টি করার 2,70,00,000 বছর আগে শিষ্য কে ছিল, তার গুরু কে ছিল, আর যদি থেকেই থাকে সে গুরুর মুখ থেকে কি বাক্য ফলছিল। আর এখনকার গুরু যারা সাজিছে এই সব গুরুর মুখ থেকে বাক্য ফলে কি ফলে না কি বাবা? আর গুরুজি ধরতে হবে, এটা কোরআনের কোথায় আছে? কোরআনে বলছে নামাজ রোজা হজ যাকাত কালেমা পড়লি, মা বাবার খেজমত করলি জান্নাত পাওয়া যাবে। কিন্তু পীরজি ধরতে হবে, এটা কোরআনের কোথায় আছে? থাকলে দেখাবেন, না থাকলে আর কোনোদিনে পীরটিদের কথা কবেন না। এত বড় একটা কথা। কোন শিল্পী বর্তমান বাংলাদেশে আমরা যারা আছি, ভোগালটা মোটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা বাংলাদেশে যত শিল্পী আছি বর্তমান যুগে, আমার সামনে এরকম ওয়াহাবি মার্কা কথা বলার সাহস রাখে না। আমার ভাইরা রে, অজের সুরে কথা বললে কি খারাপ লাগবে বাবা? যদি বলেন যন্ত্রপাতি সব অফ, একটু কোরআন হাদিস থেকে একটু ওয়াজ করেন, আমি করতে পারবো। এই শক্তি আল্লাহ আমাকে দিছে, আমার ওস্তাদ আমাকে দিছে। আমার ভাইরা, উনি বললেন পৃথিবীর সৃষ্টির আগে গুরু কে ছিল রে? এই রুমি সরকার তুমি জানো না? উজানামা ডিম্বু পরে ভাটিতে সে পদ দেয়, দেবা জনু সামনু চারদিক থেকে উথল বয়। আমার আল্লাহ কুন্দুত কামজার মাখ ফিয়ান, কুন্দুত কামজার মাখ ফিয়ান। আমার আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে, বেরমিন কূপের মধ্যে আল্লাহ বেরূপ ধারণ কইরা, আল্লাহ কোটি কোটি লক্ষ লক্ষ বছর আল্লাহ গুপ্ত ধনাকারে অচেতন অবস্থায় ছিলেন। আরে এই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বছর আগের কথা। আমার আল্লাহ কুন্দুত কামজার মাখ ফিয়ান গুপ্ত ধনাকারে গোপনে ছিলেন। আমার আল্লাহ চিন্তা করলেন, আমি যে আল্লাহ, আমি যে প্রভু, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে স্রষ্টা, কিন্তু আমার তো সৃষ্টি নাই, আমার প্রকাশ হতে হবে। আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয়, আহাদে আহম্মদ, আহাদে মোহাম্মদ, আহাদে আদম, আহাদে আল্লাহ, কিন্তু ডিম বাসতে হয় না। আমার আল্লাহ বললেন হু হা হে, তাও ডিম বাসতে হয় না। আমার আল্লাহ 2টা শব্দ দিল, 2টা শব্দ পবিত্র কোরআনে আছে। কি? আল্লাহ বলল ইয়াকুন আর ফাইয়াকুন। ইয়াকুনতে সৃষ্টি আর ফাইয়াকুনতে আল্লাহ সৃষ্টি করছে, একদিন ফানা হবে। আরে আমার ভাইরা রে, আল্লাহ যখন বললেন ইয়াকুন, ডিমটা প্রাত করে 2 ভাগ হয়ে গেল। নিচকার খোসলা দিয়ে জমিন পয়দা হলো, ওপরকার খোসলা দিয়ে আসমান পয়দা হলো। এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা চিজ বাই করলো। 10টা চিজের থেকে আরশ, কুরসি, নহু, মাহফুজ, লৌহ কলম, এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহেশত, 7টা দোজক আমার আল্লাহ সৃষ্টি করলো। আমার আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম ছিল নূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম ছিল এক্স। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা কলম, কলমটার নাম ছিল আলিফ। এই আসতে রে, রশিদ সরকার পাগলা হলে কিছু থই নাই রে, আনোয়ার সরকার পাগলা হইলে কিছু থবো না রে। আল্লাহ বললেন হয়ে যাও। হয়ে গেল কলম, কলমটার নাম হচ্ছে আলিফ। আলিফের মাথা ফাটা না? আলিফের মাথা ফাটা। গম বেহেশতের খাদ্য কি বাবা? যেটা খেয়ে আল্লাহ রাসূলের বংশধর সারা জিন্দগি জীবকে নির্ভাব করছে, গমের মধ্যে ফাটা না? হ্যাঁ, খালি আলিফের ফাটার গমের ফাটা না বাবা। হ্যাঁ, কায়দা আছে, জগৎটাই ফাটা। আস্তে আল্লাহ বলল কলম তুমি লেখো রে। এই কলম তুমি কি আমার ভাব বুঝতে পারবা রে? এই কলম তুমি লেখো। আস্তে আল্লাহ কয় কলম রে তুমি আমার মন কি বোঝো?
কলম তুমি লেখো। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত আর নাই কোনো মাবুদ আল্লাহ। 40,000 বছর খালি কলম লা ইলাহা ইল্লাল্লাহ লেখি। আল্লাহ কয় কলম তো আমার ভাব বোঝো না। আল্লাহ ধমক দিল, এই কলম তুমি কি লেখো? কলম ধমক খায়া কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। মুসলমান বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আরে রুমি, প্রথম গুরু ছিল আমার আল্লাহ, তার শিষ্য ছিল আমার নবী। আল্লাহ নূরে নবী পয়দা, আর নবীর নূরে জগৎটাই পয়দা। আমার ভাইরা রে, আমার নবী সৃষ্টি হয়ে সিজদার মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহর সুদৃষ্টি আমার রাসূলের পৃষ্ঠের মধ্যে পড়ে গেলেন। আমার নবীর কলবের মধ্যে সিঁদুর তুবন উঠে গেলেন। সিঁদুর তুবনটা ভালো হওয়ার পর আমার নবী এমন একটা প্রাইজ পেল, ওই প্রাইজটা পৃথিবীর কোনো নবী পাবে না, আর কোনো রসুল পাবে না। সেটা কি? মোহরে নবুয়াত। আরে আমার আল্লাহ ছিল গুরু, নবী ছিল শিষ্য। শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, আর গুরু বলতো মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, যে হক্কানি আলেম সেই হক্কানি পীর। আমি বলবো বর্তমান যারা আছি আমরা, এই বাংলাদেশের পীরেরা যারা আছি, হক্কানি আলেম না হবেন তো কোনো শালাই জানে হক্কানি পীর সাজো না। আগে হক্কানি আলেম হতে হবে। নায়েবে রাসূল আলেম যারা, ইলমের কারখানা, ইলম ছাড়া পৃথিবীতে কোনো সাধন হবে না। হবে না। কি বাবা খারাপ লাগে কথা? এটা তরিকতের বাজার। খালি শরীয়ত করবেন, আপনি নবী রাসূলকে পাবেন না। খালি মারফত করবেন, নবী রাসূলকে পাবেন না। আল্লাহকে পেতে গেলে, রাসূলকে পেতে গেলে, জান্নাতকে পাইতে গেলে আপনাকে 4 তরিকায় দাখিল থাকতে হবে। এই তোমার কথা শেষ। আর তুমি বলছো মা বাবার খেজমত, কলেমা পড়লি আমি মুসলমান, জান্নাতে যাব। বাবা আমি কথা বলবো, বিচার করবেন। আনোয়ার সরকার 2 টাকার শিল্পী না বাবা। মানুষ আমি গরিব, কিন্তু শিল্পী 2 টাকার না। কলেমা পড়লি মুসলমান হয় না, ওই ধনের মাথা কাটলি মুসলমান হয় না, গরুর গোশত খাইলে মুসলমান হয় না। মুসলমানের সার্বিক অর্থ জানো? আস্তে নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি। কি বাবা? হজ করলে হাজি কয় না ইঞ্জিনিয়ার কয়? হাজি। হাজি সাহেব কয়। কোরআন পড়লে কয় হাফেজ, দান করলে কয় দানশীল। আল্লাহ কোরআনে বলছে পরিপূর্ণ মুসলমান না হবেন তো কেউ যেন কবরে আসো না। খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হবেন তো কবরে আসো না। মুসলমান এই জন্য এই খালি মানুষে কয় আনোয়ার সরকারের মুখ ভালো না, খালি গালাগালি পারে। গালাগালি কে লেগে পারি এইটাই বোঝে না। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি গো, তোমরা পরিপূর্ণ মুসলমান না হও পর্যন্ত কবরে আইসো না। কলেমা পড়লে মুসলমান হয় না। আমি বর্তমান ধরে দেব হাতে হাতে। বর্তমান এই 71-এর যুদ্ধ হয়েছিল না? এখনকার পোলাপান তো কইতে পারবো না। এই 71-এর যুদ্ধে খানেরা এরা খালি বাইসে বাইসে হিন্দু মারা গেছে। যা কয়ে তুই হিন্দু হয় না মুসলিম হয়। এই হিন্দু এখন জান বাঁচানোর ভয়ে কয় মুসলিম হয়, মুসলিম হয়। বলে কলমা জানতে হয়, বলে জানতে হয়। বলে কালমা বাতাও ভাই, বাতাও ভাই। হিন্দু তখন কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। খানেরা ছাইরা দেয়। যুদ্ধ ভালো হয়ে গেছে, ওই হিন্দুর বাপ দাদারা আবার পুজো করা শুরু করে দিচ্ছে। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, কলমা মুখে বললে মুসলমান হয় না। এই বাংলাদেশের মুসলমান মিডিয়া রেকর্ড হইতেছে, এই কলমা তোর অন্তরে থাকতে হবে। আরে কলেমার উপর বিশ্বাস রাখতে হবে, কলেমার উপর তোমাকে একিন রাখতে হবে। কি বাবা? কলেমার উপর বিশ্বাস একিন তোমাকে রাখতে হবে। মুখে বললে মুসলমান হয় না। আবার তুমি বলছো আরে 5 ওয়াক্ত নামাজ কোরআনে আছে, কোরআন শরীফের নামাজের কথা নাই।
কোরআন শরীফের নামাজের কথা নাই, কোরআন শরীফে আছে সালাতের কথা, কোরআনে আছে সালাতের কথা। ও আকিমু সালাত অতুল যাকাত, 82 বার বলছে সালাত কায়েম কর, আর 750 বার বলছে জিকির কর। আরে এই রাখ। আমার ভাইরা, সূরা রুম আয়াত নাম্বার 17। এই যে ফজর যে আমরা পড়ি, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, এটা আদম সফিউল্লাহর উপর কি বাবা। জোহরের নামাজ 4 রাকাত, এটা ইব্রাহিম খলিলুল্লাহ আর বাবার নাম ছিল আজর ব্রাহ্মণ। আসর 4 রাকাত, এটা ইউনুস। মাগরিব 3 রাকাত, এটা ইসাহুরুল্লাহ। আর আসার নামাজ 4 রাকাত, এটা ইয়া মুসা কারিমুল্লাহ। কারিমুল্লাহ। আরে এই যে আমরা এই ভাব করি, এই ভাব করি, হ্যাঁ এটা নামাজ একটা অনুষ্ঠান, অনুষ্ঠানের আনুষ্ঠানিক ব্যবস্থা। আস্তে পবিত্র কোরআন শরীফ সূরা রুম, কি বললাম, কি বললাম, সূরা রুম আয়াত নাম্বার 17। ওখানে বলছে দিনে 2 বার, সূর্য উদয় হওয়ার আগে, সূর্য ঢেলে বলার পরে সৃষ্টিকর্তার আরাধনা করো। সূরা মারিস, কি বললাম, সূরা মারিস আয়াত নাম্বার 23। আয়াত নাম্বার কত কইছে রে? 23। মিডিয়া সাক্ষী আছে বাবা, রেকর্ড করেন, দিবা সাইরা বাংলাদেশে ঘরে ঘরে বাজবো। সূরা মারিস আয়াত নাম্বার 23, ওখানে বলা হয়েছে দাইমুন সালাত। অর্থাৎ একটা মানুষ যখন সালাতের মধ্যে থাকে, তখন সে দুনিয়াদারির মধ্যে খারাপ কাজে লিপ্ত থাকতে পারে না। সালাতের অর্থ তোমাকে খারাপ কাজ থেকে, আকামকম থেকে তোমাকে আলাদা থাকতে হবে। এই নামাজ হচ্ছে ফার্সি ভাষা, আর কোরআনটা আরবি ভাষা, আর সালাত হচ্ছে আরবি ভাষা। সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ। মসজিদ ঘরে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়া যখন তৈমা বান্দিবা, তখন তোমার দুনিয়াদারিকে পিছে ফেলাতে হবে। পবিত্র কোরআন সূরা বাকারায় প্রমাণ করছে আসসালাতু মিরাজুল, এই কথা কোনে কি লাগে, আসসালাতু মিরাজুল মুমিনিন। সালাতের মধ্যে মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ হয়। আর এখন আমরা তো আল্লাহর সাথে মিরাজ করি না, খালি নামাজের মধ্যে যাই মনে করি যে ব্যাংকের টাকার অবস্থা কি, বেটাক চাকরি দিলাম পুলিশের 14 লাখ জমা, তার খবর কি? এর নাম সালাত। বাবা, সালাত এমন একটা বিষয়বস্তু, সালাতের মধ্যে যে থাকবে সে দুনিয়াদারি থেকে, আকামকম কাজ থেকে, সমস্ত শয়তানি কাজ থেকে সে বিরতি থাকবে, সে আল্লাহর শরীক পথে চলে যাবে। এই জন্য কোরআনে বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন। হ্যাঁ, আর নামাজের মধ্যে যায় যদি আমাকে জমাজমি সুদ ঘুষের টাকা মনে হয়, আল্লাহ যে কি করবো। সূরা মাউন 7 নাম্বার আয়াত খুলে দেখেন গা, জান গা, সূরা মাউন 7 নাম্বার আয়াত খুলে দেখেন গা, আমার কাছেও আছে। ওই ধরনের মুসল্লি জাহান্নামে যাইবো। আরে তাই তুমি বলছো পীর ধরতে হবে, কোরআনের কোথায় আছে? তুমি শোনো, গাদিরে ঘুম 18 জিলহজ, আমার নবী 9 তারিখে মক্কা বিজয় করে 10 তারিখে নবী আমার আরাফাতে পৌঁছে যায়। আরাফাতে পৌঁছে সনক্য সাবির মধ্যে আমার নবী 2টা উট 71 কইরা, আমার নবী উটের পৃষ্ঠে উঠা আমার নবী বললেন, ওলামা ইকরামগণ, ইয়ার সাবিগণ, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। বাবা, আমার নবী কি মরছে? যারা নবী মরে যাওয়ার পক্ষে, অগো পাশে আপনারা যাইন না, নবী মরে নাই। সাফায়েতের কান্ডারি, গুনাহগারের কান্ডারি, উম্মতের কান্ডারি, সারা পৃথিবীর সুপরিশের কান্ডারি। তাই মইলে তোরাইব কেরা, তোর বাপ। অথচ হাদিস কুরসি বলছে হায়াতুল মুরসালিন, নবী আমার হায়াতে জিন্দা। এই আল্লাহ রাসূলের বিরুদ্ধে কোনো গান হলে বন্ধ করে দেন। যান, মাজারে আসছের পর থেকে আল্লাহ রাসূলের কথা ছাড়া কোনো কথা চলবে না, আল্লাহ রাসূলের গান ছাড়া কোনো গান চলবে না। আপনারা বাধা দিয়ে উঠাই দেবেন। আস্তে, আমার নবী 2টা উট 71 কইরা আমার নবী বললেন, বাবা
আমি আজ থেকে 4 দিন পর পর্দা নেব। 6 লক্ষ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে কি ছুঁয়ে গেলেন? আমার নবী বলেন, বাবা আস্তব, আজ গান গামো না, দুটো কথা বলবো, ঢোলবাসী বাত। আল্লাহ রাসূল বললেন, বাবা আমি 2টা গৃহবস্তু ছুঁয়ে গেলাম, আমি 2টা গৃহবস্তু ছুঁয়ে গেলাম। একটা আমার কোরআন সুন্নাহ, একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত। আহলে বাইয়াত ওয়াহাবি যারা, ইয়েজিদি যারা, খারেজি যারা, এরাই কয় নবী একটা হাদিস সুন্নাত হয়ে গেছে, একটা কোরআন সুন্নাত হয়ে গেছে। ওই বেটা নবী মরার, নবী পর্দা নেওয়ার 225 বছর পর হাদিস আছে। আমার নবী বললেন, আমি 2টা জিনিস ছুঁয়ে গেলাম বাবা, একটা কোরআন সুন্নাহ, একটা আহলে বাইয়াত। সাহাবীগণ কয়, ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো বুঝলাম, আহলে বাইয়াত কি? আমার নবী বললেন, আহল মানে আমার পরিবার, আর বাইয়াত মানে আমার বর্জ্য। তখন এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো পরিবার নেই। কোন হাদিসে পাওয়া যায় নবীর 14 জন স্ত্রী? কোন হাদিসে আমি পড়ছি নবীর 10 জন স্ত্রী? কোন হাদিসে আমি পড়ছি নবীর 11 জন স্ত্রী? কোন হাদিস পড়ছি নবীর 3 জন স্ত্রী? আর একটা হাদিস আমার কাছে আছে নবীর 13.5টা স্ত্রী। সাহাবীগণ কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো ছেলে সন্তান নাই, 4টা মেয়ে 3টা ছেলে, 3টা ছেলে হয়াই মরে গেছে, আপনার তো বংশই নাই। তখন আমার নবী বললেন, আনা আলিউন মিন্নি, আলী আমা হইতে, আমি নবী আলী হইতে, আনা ফাতেমা তোম মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে, আনা হাসান হুসাইন মিন্নি। এই পৃথিবীতে 2টা মুসলমান, একটা হোসাইনি মুসলমান, আর একটা এজিতি মুসলমান। নবী নামাজে গেছে, হোসেন নানার কাঁধের উপর। আল্লাহ কয়, বন্ধু রে, যতক্ষণ পর্যন্ত হোসেন তোমার কাঁধ থেকে না নামছে, তুমি মুহাম্মাদের সিজদা উঠায়ো না। আর তাগো গুনাগান গাইলেই এরা হয়ে গেছে, এরা মানুষ না, এরা কাফের হয়ে গেছে। আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, মা ফাতেমাকে ভালোবেসে, ইমাম হাসান হুসেনকে ভালোবেসে, হযরত আলীকে ভালোবেসে আমি যদি কাফের হই, তা আমি কাফের হয়ে যেন মরে যাই, তখন মতন যেন আমি না হই। এই 5 জনকে ভালোবেসে যদি আমি কাফের হই, তবু আমি শান্তি। বাবা, তাই তোমরা জেনে নাও, এরাই আমার পরিবার। আমার নবী হাদিসের কন্ডিশন টানলেন, মান কুতুম মাওলাহু ফাজাহান আলিউন মাওলা, আমি নবী যার মাওলা, আলী হবে তার মাওলা। যারা আমার কাছে বায়াত হইছো, প্রত্যেকে তোমরা আলীর কাছে বায়াত হও। রুমি সরকার আমারই ছাত্রী, আমার মাসার ধান খায় ইন্দ্রলো তলত হইছো। আবার আমারে কয়, কোথায় আছে কোরআনের? হ্যাঁ, এই পবিত্র কোরআন সূরা ফাত্তা, কি কইলাম? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। আল্লাহ বলল, বন্ধু তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, বন্ধুগণ তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, এরা আমি আল্লাহ আমার কুদরতি হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করছে। মুসলমান করে সুবহানাল্লাহ। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। হ্যাঁ, তা কি কম তোমার এলাকা, আর তোমার সাথে পাল্লা করবো কি? তোমার মুখ থেকে তোমার মায়া লাগে। আরে পাল্লা করবো কি? তোমার মুখ থেকে তো পাল্লার সব হেরে গেছে গা। 10 বছর 20 বছর আগে চ্যালেঞ্জ দিচ্ছি আমি, বর্তমান সেতুর এই পার আনোয়ার সরকারের সাথে তোরা ভালো বাজাইবো, বেহালা ভালো বাজাইবো, তত্ত্ব ভালো গাইবো, বিচ্ছেদ বেশি জানবো, আমার সাথে পাল্লা বেশি জানবো, ওকার মাই বিয়ে না কুত্তই দেবে। 20 বছর আগে চ্যালেঞ্জ দিচ্ছি। যাই হোক বাবা, আমরা মুসলমান কি ভাই ভাই, মুসলমান ভাই ভাই, মুসলমান ভাই ভাই, মুসলমানের ধর্ম সত্য বল, সুপথে চল। একবার মিথ্যে কথা বললে এই মুখটা 40 দিন অপবিত্র থাকবে। হ্যাঁ, মুসলমানক মারার নাম ইসলাম না, ধরো হে মারো হে, ঠেলা মারো হে। হ্যাঁ, সদাগার নবীর গালে থাবর মারছে, নবী আর একটা গাল পাইতে দিচ্ছে, এই সদাগার এই গালে যদি থাবর মারে আরাম পায় থেকে সেই গালে মার। আরে আর তুমি এমন ইসলাম করো রুমি, তোমাকে 1 সর মারলে তুমি 3 সর দিয়ে সাবার দাঁত ফেলে দেবা।
এটা ইসলাম না। ওই প্রথমে বলছি যে মার খায় সে আবু বক্কর, যে মার দেয় সে আবু জেহেল। আমার তরিকতের মধ্যে কোনো মারামারি নাই। তুমি আমাকে মাইরা যাও, তুমি আমাকে মাইরা সাঙ্গে উঠো, আমি কিছুই করবো না তোমার। হ্যাঁ। কিন্তু আল্লাহ বিচার করবো, আল্লাহ তোর মুখ পোকা দিব। আরে একটা গান গাই তাহলে বাবা, তুমি তো আমার শিষ্য, আমি তোমার গুরু, তোমাকে প্রশ্ন করতে পারি না। তোমরা প্রশ্ন করবা, পাবলিক যদি কথা শুনে কথা গাইবা, যদি গান শুনে গানই গাইবা। আমাকে দোষ আছে বাবা, আমরা বাঙালি, কেউ দুধ বেছে মদ খায়, আর কেউ মদ বেছে দুধ খায়। হ্যাঁ। হ্যাঁ, নবী রাসূলের কথা শুনবেন। আল্লাহ বলছে আমার বিশ্ব নবীকে সৃষ্টি না করলে আমি কুল মাকলুকাতের এক কোনা বালুর দানাও সৃষ্টি করতাম না। বাউল কেন, বয়েতি কেন, পাগলা কেন, রাস্তার যদি একটা নোংরা মানুষ নবীর কথা বলে, তাকে বুকে টানে নিয়ে মহব্বত করো। আরে নবীর কথা যে গানে নাই সে গান ভাঙে দেবা। ওই গান যে মাটি হয় তারা হারাম, যারা গায় তারাও হারাম, যারা করায় ওই হালারাও হারাম। হ্যাঁ,